গত ২৮ মার্চ রেইনট্রি হোটেলে ২ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬ মে বনানী থানায় মামলা হয়। এ সময় পুলিশের বিরুদ্ধে মামলা নেয়ার ক্ষেত্রে টালবাহানার অভিযোগ তোলেন বাদী। বনানী থানায় কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আসামিদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগও করা হয়। এমন আলোচনার মধ্যেই ৯ মে ৬ দিনের ছুটিতে যান বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিএম ফরমান আলী, যা নির্যাতিত ছাত্রীদের অভিযোগকে আরও জোরালো করে। এ নিয়ে গঠিত তদন্ত কমিটি থানা পুলিশের গাফিলতির প্রমাণ পেয়েছে কিনা সে বিষয়ে কথা বলেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। কিছু ব্যত্যয় হয়েছে, মেজর কিছু না হলেও মাইনর কিছু ব্যত্যয় নিশ্চয়ই হয়েছে, যে কারণে তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট পাওয়া গিয়েছে, সেই রিপোর্ট অনুযায়ী তাদেরকে ব্যাখ্যা তলব করা হবে। অতএব সমস্ত বক্তব্য পর্যালোচনা করেই ব্যবস্থা নিব। মামলার তদন্তে অগ্রগতি আছে বলেও জানান তিনি। আমরা খুব দ্রুতই মামলা নিষ্পত্তি করব, এটা আপনি নিশ্চিত থাকেন। মামলার অন্যতম আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিবকে ১১ মে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়। রিমান্ড শেষে বৃহস্পতিবার আদালতে জবানবন্দি দেয় তারা। ১৫ মে ঢাকা থেকে গ্রেপ্তার হয় সাফাতের গাড়ি চালক বেল্লাল ও দেহরক্ষী রহমত আলী। রিমান্ড শেষে রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বেল্লাল। আরেক আসামি রহমত আলী জিজ্ঞাসাবাদ শেষে এখন কারাগারে। মামলার আসামি নাইম আশরাফকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় ১৭ মে। ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। দীপু সারওয়ার, ২১ টেলিভিশন, ঢাকা।